वेलकम बैक टू माई चैनल सिम्पल हाउस वाइफ जयश्री ब्लगे तुम्हारे सबाई के सकाल सकाल गुड मर्निंग सकाल थकलो कई এখন বাজে হচ্ছে 10:30। তো 10:30 বেজে গেছে। আমি এদিকে টুকিটাকি কাজ বাজ করে দিয়েছি, বাবুদেরকে আজকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিয়েছি। দিকে দেখলে তো সকাল সকাল কতগুলো কাজ করতে হয়, তো সবগুলো সেরে সেরে এখন তো আমার জামা কাপড় ধোয়া আছে, সেগুলো ধুতে যেতে হবে। দেখো কতগুলো জামা কাপড় আছে। আমার জামা কাপড় ধোয়া রেডি হয়ে গেছে, তো আমি জামা কাপড়গুলো নিয়ে ছাদে যাচ্ছি মেলতে। তো তোমরা দেখতে থাকো। এই দেখো কতগুলো জামা কাপড়, এক বালতি, অন্যদিন তো ছোটো বালতি থাকে, আজকে বড় বালতি। জামা কাপড় মেলতে থাকি, তোমরা সাথে থাকো। আর এদিকে দেখো পায়রাগুলো ঠান্ডার মধ্যে কেমন বসে আছে, বুঝেছো? নয় ঠিক আছে, কেমন বসে আছে। আর এদিকে সবে দেখো রোদ্দুরটা উঠছে, ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে। জামা কাপড় মেলে এসে দেখি মাছ নিয়ে এসেছি, আমাদের তেলাপিয়া মাছ এসেছে, তেলাপিয়া মাছ রান্না হবে। হে গাইস, মাছ কেটে চান করে উঠোন লেপে দেখো সব আমি রেডি হয়ে গেছি। তো যাচ্ছি রান্নাঘরের দিকে। তো আমি রান্নাঘরের দরজাটা খুলে রান্নাঘরে চলে আসলাম। এসে তো আমার সবকিছু গুছিয়ে নিয়েছি। তো দেখো দরজাটা বন্ধ হয়ে গেল, আমি ধরলাম না বলে। ভাঙা রান্নাঘরটা দেখো চারিদিক দিয়ে। একটা লেট হয়ে গেছে বলে দেখো সবকিছু রেডি আছে। আলু টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে তেলাপিয়া মাছও কাটা হয়ে গেছে, মাছ রান্না হবে। আর এদিকে বরবটি আলু ভাজা হবে, তো বরবটি কাটা হয়নি, রান্না করতে করতে কেটে নেব। আর এদিকে চলে যাবে টক পালং, তোমরা চেনো কিনা। এটা হবে চাটনি বানাবো টক পালনের আজকে। ওই দাদা খুব ভালো খায় টক পালনের চাটনিটা। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমি কি রান্না করি। তো ফাইনালি আমি জালটা ধরিয়ে নেব। ওই যে জ্বালানিটা নিয়ে গ্যাস লাইট দিয়ে ধরিয়ে নিচ্ছি, জালটা ধরিয়ে উনুনে দিয়ে দিলাম। তো জালটা ধরানো হয়ে গেছে, এর ভিতরে কাঠফাট দিয়ে এগুলো জালটা ধরে নিয়েছে। আমি দিকে হাঁড়ি কড়াই বসিয়ে দিয়েছি। তো রান্না করতে হবে, যেহেতু রান্না করতে গেলে তো হাঁড়ি কড়াই আগে বসাতেই হবে। তো জালটা জ্বলছিল না, আমি একটু ফু দিয়ে নিলাম, তো জ্বলে উঠেছে। আমি এদিকে মশলার কোটো ফুটোগুলো নিয়ে আসলাম, যেহেতু মাছে লবণ হলুদ লাগাতে হবে। তো মাছটাকে ঢেলে নিয়ে এবার মাছে লবণ হলুদটা লাগিয়ে নিয়ে, তো ওদিকে তেলটা আবার গরম হতে দিয়েছি মাছটা ভাজার জন্য। তো দেখো আমার মাছের লবণ হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে। মাছটা তেলে দিয়ে আমি এদিকে আলুটা কেটে নিয়েছি, যেহেতু আলুটা ছাল ছাড়ানো ধোয়া ছিল, তো কাটা হয়ে গেছে। আর টমেটোটা কাটা হয়ে গেছে। এদিকে দেখো মাছটা ভাজা হচ্ছে। তো ফাইনালি আমার আলু সবজি দেখো কাটা হয়ে গেছে রেডি। এদিকে চালটা ধোয়া হয়নি বলে আমি এবার চালটা ধুয়ে নিচ্ছি। চাল ধোয়া হয়ে গেছে, মাছ ভাজা বসিয়েছি। তো মাছ ভাজা আলু দিয়ে তরকারি করতে গেলে আদা জিরে বসাতে হবে, তো আদা জিরে বেটে নিচ্ছি আমি শিলে। ওদিকে মাছ ভাজা এক প্রকার হয়ে গেছে, একটা মাছ ভাজা হয়ে গেছে, তো আমি সেগুলো গামলায় তুলে নিচ্ছি। একবার তো মাছ ভাজা হয়ে গেছে, আর কটা ছিল সেই কটা আমি এবারে যে দিচ্ছি গামলা থেকে উঠিয়ে। তো মাছ ভাজা এক প্রকারে হয়ে গেছে। আর এদিকে দিদি এসে আমাকে ডাকছে, তো আমার সঙ্গে কথা বলতে না পারে আমি মাছ দিচ্ছিলাম। তো ওদিকে ফিরেও দেওয়ারের সঙ্গে গল্প করছে সবাই মিলে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এদিকে আলুটা ভেজে নিচ্ছি, নিয়ে টমেটোটা দিয়ে নিচ্ছি আগের থেকে, যে টমেটো একটু কাঁচা কাঁচা মতন কেমন। তো আলু টমেটো মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি কষে নিয়েছি। আর এদিকে দেখো স্কুল থেকে বাড়ি এসে মা ওর জামাটা খুলে দিয়েছে। তো এর মধ্যে দেখো মুরগিটাকে তাড়া দিয়েছে, তো আমার পেছনে করে লুকিয়েছিল, ও সরে গেছে আর ও বেরিয়ে চলে যাচ্ছে। তো এর মধ্যে দেখো দুষ্টুমি করছে, তো ওর কাকার সঙ্গে কি বলা বলি করছে। তো কাকা রেগে গেছে, আমাকে মারতে গেছে। আর বড়টাকেও তো রাগ হয়ে গেছে, ওকে ওর ঠাম্মা ধরে রাখতে পারছে না। তো এর মধ্যে আমার তরকারিটাও হয়ে গেছে, দেখো ভাতটাও বুড়বুড় করে ফুটছে। আমি ধনেপাতাটা দিয়ে লাভিয়ে দিলাম, আর এদিকে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এবার ভাজাটা বসাবো, পেঁয়াজের কালি আর বরবটি দিয়ে একসঙ্গে ভাজবো। যেহেতু পেঁয়াজের কালির জন্য পাগল হয়ে যাচ্ছে, তো একসঙ্গে কেটে ফাইনালি ভাজা করছি। পেঁয়াজের কালি আর বরবটি কোনোদিন ভাজিনি, তো আজকে প্রথম, দেখি কেমন হয়।
দুটো একসঙ্গে, দু রকম টেস্ট, একরকম টেস্ট হবে। তো ভাজাটা হয়ে গেছে, তো দেখতে ভালোই লাগছে। তো টক পালনটা ধোয়াই ছিল, তো আমি লবণ দিয়ে পালন শাকটা দেখো নাড়াতে নাড়াতে একটু, ওটা না এমনই শাকটা যে নাড়াতে নাড়াতে একটু সময়ের মধ্যে নরম হয়ে যায়। তো আমি লবণটা দিয়ে নাড়াতে নাড়াতে বেশ কিছুক্ষণ কমে কতটুকু হয়ে গেছে। তো এটা টক টক রান্না করলে খেতে ভালোবাসে না, তো আমি এর মধ্যে মিষ্টি দেবো। তো বাড়িতে শিঙে ছিল, তো আমি দুটো টুকরো শিঙে দিয়ে দিয়েছি। দেখো শিঙেটা হচ্ছে পুজোর সময় নিয়ে আসা হয়েছিল, তো কি করবো, এমনি কেউ খেতে চায় না তো মিষ্টি, তো এর মধ্যে দিয়ে মিষ্টিটা খাওয়া হয়ে যাবে। আর এদিকে টক পালনটাও টক না মিষ্টি হয়ে যাবে। তো চাটনি, টক পালনের চাটনিটা তো ফাইনালি প্রায় রেডি হওয়ার মতনই হয়ে গেছে। দেখো রেডি হয়ে গেছে, তো দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, আর সাথে থাকো, দেখতে থাকো। জামা কাপড়গুলো সব উঠিয়ে সিঁড়ির ঘরে মেলে দিয়েছি। দেখো সব জামা কাপড়গুলো সব মেঘলা মেঘলা, তো ওই জন্য সব জামা কাপড়গুলো উঠিয়ে আবার সব দড়ি দিয়ে মেলে মেলে রেখে দিয়েছি। এদিকে বাবুদের জামা কাপড় অন্ধকার, তো ঘরের ভিতরে দেখাও যাচ্ছে না, অন্ধকার অন্ধকার, কোনো রোদ্দুরই সেভাবে উঠলো না। তোমরা তো দেখতেই পেয়েছো আজকে সারাটা দিন এরকমই গেল। তো জামা কাপড় আধা শুকনো হয়েছে, তো কালকের জন্য আবার সেগুলো কালকে আবার মেলে দিতে হবে, কালকের জন্য রেখে দিলাম। চান করেছি দুপুরে, তো সেই সময় চুলগুলো খুলতেও পারিনি, তো চুলগুলো হালকা ভিজে আছে, ওই জন্য চুলগুলো ছেড়ে দিয়ে রেখে দিয়েছি, যে শীতকালে এক জায়গায় জড়ো করে রেখে দিলেও শুকাবে না। তো আজকে বড়টা গিয়েছে পড়তে, দাদা পড়াচ্ছে, শোনো আওয়াজ পাওয়া যাচ্ছে ওদের সবার, ওরা সব ছাদের উপরে পড়ছে দাদাদের বাড়িতে। আর ছোটোটার আজকে পড়া নেই, ও খেলা করে বেড়াচ্ছে, ও রাস্তা দিয়ে এদিক দিয়ে খেলা করে বেড়াচ্ছে, ওর আজকে পড়া নেই বলে। তো কি বলবো, দেখো আমার গাছে কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে, শীতকালে না ভালোই লাগে দেখতে। কতগুলো কুড়ি হয়েছে দেখো, আর এদিক দিয়ে চারিদিক দিয়ে গাছটা কুড়ি ভর্তি হয়ে গেছে, তো অনেকগুলোই ফুল ফুটেছে, ওটা এবার কুড়ি হচ্ছে। ওইটাও কতগুলো ফুল ফুটেছে। অনেকগুলো ফুল ফুটেছে, তো ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো ওইগুলো ঠান্ডায় বেশ ভালো ফোটে। কোনো বাইরের কাজ অনেক বাকি আছে, তো সেগুলো করে নিয়ে তোমাদের সাথে সন্ধ্যার পরে দেখা হচ্ছে বাবুদের পড়াতে বসে, ততক্ষণের সাথে থাকো। তো দেখো সন্ধ্যাবেলা বসে বসে এগুলো সব ভাঁজ করলাম, বাবুদের জামা কাপড় আর আমার নিজের জামা কাপড় কিছু ছিল সেগুলো ভাঁজ করলাম, আর কিছুগুলো তো আলনায় উঠিয়ে রেখেছি। তো আমি এখন ওর জামাটা সেলাই খুলে গেছে, সাদা জামার স্কুলের জামাটা, তো সুই সুতো নিয়ে বসেছি, সেলাই করতে হবে তাই। তো ফাইনালি সুই সুতো নিয়ে বসে গেছি সেলাই করতে। সুতোটা ভরিয়ে নিলাম, বেশ খানিকটা সুতোই নিলাম, কেননা দু হাতাটাই খুলে গেছে। তো সুই সুতো ভরিয়ে আমি দেখো হাতাটাকে ভরিয়ে ভিতরে দিয়ে এমনভাবে খুলেছে না, তো যে শক্ত কলার ওখানে টাই বসানো থাকে, তো চেপে 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 আমার হাতটা ব্যথা করছে। তো আমি সুই দিয়ে সেলাই করছি, দেখো পাচ্ছি না বলে নিচ থেকে আবার একটু ঠেসে নিলাম। তো ওরা ওইদিকে দেখো দুষ্টুমি করে চলে গেল, ওকে ডাকছি বই পড়ার জন্য, তো দুষ্টুমি করে চলে যাচ্ছে, তো পড়তেই আসে না। আমার এদিকে সেই হাতাটা প্রায় দুটোই সেলাই করা হয়ে গেছে, তো আমাকে দেখো বসিয়ে রেখে গেছে, আমাকে বললো মা খাতাগুলো একটু ডাক দিয়ে দাও, তো নিজেরা এদিকে গল্প করছে, আমি এদিকে খাতা ডাক দিয়ে যাচ্ছে। দেখো এসে আবার দুজনকে ডেকে নিয়ে যাচ্ছে, চল বাইরে চল, কি দুষ্টুমি করেছে সেটা দেখানোর জন্য, আর আমি এদিকে বসে বসে দাগ কেটেই যাচ্ছি। এই কি হলো, ওদেরকে ডাকছি তাও পড়তে আসছে না, আমার দাগটা তো আমি টেনেই যাচ্ছি, খাতাগুলো শেষ হয়ে গেল দাগটা জানতে। আসিস না কেন? বই পড়তে বসলে শুধু বাহানা, সব সময় শুধু বাহানা করতে থাকিস। যে দেখো বই নিয়ে বসেছে, আমার খাতা আমার কাছে দিয়ে চলে গেলি, ডাক্তার এনে দাও বলে অমনি হাঁটলি। তো দেখো দুজনকে পড়তে বললে কি বলে, মা এই মা কিন্তু বিরাট বল, এই দেখো মুখ, এই দেখো এই আসছে না কিন্তু ভয় পেয়ে গেছে, মা কিন্তু বিরাট বল, শুধু মারে। তুমি লিখা কিন্তু লিখার কথা বল, তুমিও তো লেখো না জানি আমি। দগুন তুমি পিলাদের সারা মা কিন্তু বিরাট বল, বিরাট। আরে ভাই তো তোমরা দেখতে পেলে একটা মাকে কত ধৈর্য ধরে তার বাচ্চাদেরকে মানুষ করতে হয়, কত দুষ্টুমি করে তাদেরকে তো সামলাতে হয়। তো বড় হলে সেই বাচ্চারা বলবে মা তুমি কি করেছো। তো
তো এই কথা শোনার পর তখন তা কোনো মাকে ভালো লাগে না। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা টং করে বাজিয়ে দিও, আর আমাকে আশীর্বাদ করো তোমরা, আমি যেন এভাবে ভিডিও করতে পারি আর তোমাদেরকে বাচ্চাদের দুষ্টুমিগুলো শেয়ার করতে পারি। তো তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো বাবুদের জন্য। আর তোমরা ভালো থাকো, তোমাদের ভালো থাকা সুস্থ থাকা আমি কামনা করি। তোমরা ভালো থাকো, ভগবানের কাছে আমি সেই কামনা করি। বাই।